আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমাদের সপ্তম শ্রেণী গণিত অধ্যায় 12 একক কাজ পাঠ্য বই পৃষ্ঠা 232। আমরা পূর্বের ভিডিওতে 1 ও 2 নম্বর অঙ্কের সমাধান করেছি। এখানে একক কাজ ছিল 3টা অঙ্ক। আমরা 1 ও 2 এর কাজ পূর্বের ভিডিওতে করেছি, তোমরা প্লেলিস্টে দেখে নেবে। আজকে আমরা সমাধান দেখব 3 নম্বর অঙ্কের। ঠিক আছে, আমাদের 3 নম্বর অঙ্কটি কি রয়েছে? গীতা, মিতা ও রিতার কাছে একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা 6 টাকা কম ও মিতার 3 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? আমাদের দেখো, কার কত টাকা আছে মানে সম্পর্ক কার সাথে, কোন টাকার সাথে সম্পর্ক। এখানে যেহেতু প্রথমে দেওয়া আছে কত, গীতা, মিতা ও রিতার কাছে একত্রে, অর্থাৎ 3 জনের কাছে মোট টাকা আছে 180 টাকা। রিতার চেয়ে গীতার 6 টাকা কম। কার চেয়ে? রিতার চেয়ে গীতার। তার মানে রিতার যে টাকা আছে সেই টাকার চেয়ে গীতার টাকা 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। তাহলে কি বলছে? রিতার যে টাকা আছে রিতার টাকার চেয়ে গীতার টাকা 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? এখানে আমরা প্রথমে ধরে নিব রিতার আছে x টাকা। তাহলে রিতার যদি x টাকা থাকে গীতার কয় টাকা হবে? রিতার চেয়ে 6 টাকা কম, তাহলে x - 6। এরপর মিতার কয় টাকা হবে? মিতার হচ্ছে রিতার চেয়ে মিতার 12 টাকা বেশি, তাহলে মিতার টাকা হবে x + 12। তাহলে প্রথমে আমরা ধরে নিব রিতার আছে x টাকা। ধরি রিতার আছে x টাকা। যদি রিতার x টাকা থাকে তাহলে গীতার কত হবে? গীতার আছে রিতার চেয়ে 6 টাকা কম, তাহলে x - 6 টাকা এবং সবশেষে কার? মিটার। মিটার কয় টাকা আছে? মিটার আছে রিটার চেয়ে 12 টাকা বেশি, তাহলে x + 12। ঠিক আছে, রিটার আছে x টাকা, রিটার চেয়ে গীতার 6 টাকা কম, তাহলে গীতার আছে রিটার চেয়ে 6 টাকা কম, তাহলে রিটার হচ্ছে x টাকা, x - 6। ঠিক আছে, এবং মিটার আছে রিটার চেয়ে 12 টাকা বেশি, রিটার চেয়ে মিটার 12 টাকা বেশি, তাহলে x + 12। এখন আসি, দেখো কি বলছে, গীতা, মিতা ও রিতার কাছে একত্রে 180 টাকা আছে। অর্থাৎ রিতার টাকা, গীতার টাকা, মিতার টাকার সমষ্টি সমান 180 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে রিতার টাকা x প্লাস গীতার টাকা x - 6 প্লাস মিতার টাকা x + 12 = 180। তিনজনের টাকার সমষ্টি সমান 180। ক্লিয়ার? এখন সবগুলো আমরা যোগ বিয়োগ করে নিই, দেখি। দেখো x কয়টা থাকছে? 1 2 3, কাজে আমরা লিখব 3x বা 3x + 12 - 6 থাকবে কত আমাদের? +6 = 180। ওকে, বা 3x = 180। 6 এর পাশে নিব, তাহলে হবে -6, যেহেতু এর পাশে প্লাস, বা 3x = কত হবে? 4 7 1 174, বা x = 174 / 3। অতএব x = এটা হচ্ছে 15, থাকবে 2 3 8 24, অর্থাৎ 58 টাকা। আমরা এক্সট্রা কার টাকা ধরেছি? রিতার টাকা। তাহলে রিতার কয় টাকা পেলাম আমরা? 58 টাকা। তাহলে এই 58 টাকাটা হচ্ছে রিতার। কাজে আমরা লিখব অতএব রিতার আছে, অতএব রিতার
গীতার আছে রিতার চেয়ে 6 টাকা কম। x মাইনাস 6 অর্থাৎ x এর মানটা হচ্ছে 58 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 52 টাকা। ঠিক আছে, এবং সবশেষে তার মিটার আছে রিতার চেয়ে কয় টাকা বেশি? 58 প্লাস মিটার চেয়ে 12 টাকা বেশি 12 ইজ ইকুয়াল টু 07 অর্থাৎ 70 টাকা। এই হচ্ছে 3 জনের টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 নম্বর একক কাজের সমাধান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। কি লিখছি আমরা প্রথমে? দেখো সমাধানে প্রথমে রিতার আছে x টাকা। যেহেতু আমাদের রিতার টাকাটা সবার উপরে, রিতার টাকাকে কেন্দ্র করে বাকি দুইজনের টাকা। রিতার যে টাকা আছে সেই টাকার চেয়ে গীতার 6 টাকা কম। আবার রিতার যে টাকা আছে সেই টাকার চেয়ে মিতার 12 টাকা বেশি। ঠিক না? তাহলে রিতার x টাকা আছে, গীতার তাহলে কয় টাকা থাকবে? x এর চেয়ে 6 টাকা কম, তাহলে x মাইনাস 6। এবং মিতার আছে কত? রিতার চেয়ে 12 টাকা বেশি, অর্থাৎ x প্লাস 12। ঠিক আছে, প্রশ্ন মতে 3 জনের টাকার সমষ্টি কত? 180। তাহলে x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 ইজ ইকুয়াল টু 180। x আছে 1 2 3 3x 12 মাইনাস 6 প্লাস 6 হবে ইজ ইকুয়াল টু 180, বা 3x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 6, বা 3x ইজ ইকুয়াল টু 174। অর্থাৎ 180 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 174, বা x ইজ ইকুয়াল টু 174 ডিভাইডেড বাই 3। অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3 দ্বারা যদি আমরা 174 কে যদি ভাগ করি তাহলে পাবো 58। অর্থাৎ রিতার আছে, যেহেতু রিতার টাকা ধরেছি x টাকা আর x এর মানটা পেয়েছি আমরা 58, তাহলে রিতার আছে 58 টাকা, গীতার আছে রিতার চেয়ে 6 টাকা কম, তাহলে রিতার টাকা 58 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 52। এবং মিতার আছে রিতার টাকার চেয়ে 12 টাকা বেশি, অর্থাৎ x প্লাস 12। x এর মান হচ্ছে 58 প্লাস 12 ইজ ইকুয়াল টু 70। তো এই ছিল আমাদের আজকের 3 নম্বর একক কাজের সমাধান। আজ এই পর্যন্তই বন্ধুরা। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর ভুলভ্রান্তি ত্রুটি থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সমাধান করার জন্য, এবং সঠিক শুদ্ধভাবে ভিডিও করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাতে ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।